বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান কূটনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গেলে বিশ্ব রাজনীতির অনেক গভীর দিকগুলো স্পষ্টভাবে সামনে আসে। আমেরিকার পররাষ্ট্রনীতির বিখ্যাত ব্যক্তিত্ব হেনরি কিসিঞ্জারের একটি কথা বারবার প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, তবে তাদের বন্ধু হওয়া আরও বেশি বিপজ্জনক। যুগে যুগে এই কথার সত্যতা বিভিন্ন পরিস্থিতিতে দেখা গেছে। বর্তমান সময়ে এই প্রসঙ্গটি নতুন করে উঠে এসেছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে। কানাডা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই মিত্রতার তিক্ত দিক প্রকাশ পেয়েছে। তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য করার হুমকি দিয়েছেন। যদিও পেন্টাগনের দাবি এটি মজার ছলে বলা হয়েছে, তবে এই মন্তব্য কানাডার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এর পেছনের কারণগুলোর মধ্যে অভিবাসন সমস্যা এবং মাদক পাচার অন্যতম। বাংলাদেশের ক্ষেত্রেও এই একই ধরনের বৈশ্বিক চাপে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশ তার পূর্বের কিছু মিত্র, বিশেষত চীন এবং রাশিয়ার সাথে কৌশলগত দূরত্ব তৈরি করেছে। এই পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতির একটি বড় ভুল হিসেবেও বিবেচিত হতে পারে, কারণ চীন এবং রাশিয়ার সাথে দূরত্ব তৈরি করে বাংলাদেশ এখন একটি গভীর কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। যদি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা যায়, তবে দেখা যায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রভাব ক্রমশ ভারতের দিকে ঝুঁকে পড়ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এখন এতটাই ভারত কেন্দ্রিক যে বাংলাদেশের ভবিষ্যৎ নীতিমালা অনেকটাই ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। দক্ষিণ এশিয়ায় ভারতের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না, এটি স্পষ্ট। এর একটি বড় উদাহরণ হলো ডোনাল্ড লু এর সাম্প্রতিক সফর। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দীর্ঘ সফরে এলেও বাংলাদেশ সফরের পরিকল্পনা তিনি করেননি। এটি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের অভাবকে স্পষ্ট করে। ডোনাল্ড লুকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রচলিত রয়েছে। তিনি যে দেশে সফর করেন সেখানে কোনো না কোনো রকমের ক্ষমতার পরিবর্তন বা রাজনৈতিক নকশা প্রণয়ন করেন। বাংলাদেশে তার অনুপস্থিতি শুধু কূটনৈতিক অবজ্ঞায় নয়, বরং চীন এবং রাশিয়ার সাথে বাংলাদেশের দূরত্বের পরিণতি হিসেবেও ধরা যেতে পারে। নেপাল এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো এখনও চীনের সাথে সম্পর্ক বজায় রেখেছে, ফলে যুক্তরাষ্ট্রের কাছে তারা এখনও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় বাংলাদেশের করণীয় কী? প্রথমত, দেশের অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে হবে। জাতীয় ঐক্যের নামে কেবল প্রেস ব্রিফিং বা টকশোতে সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ককে আরও ভারসাম্যমূলক করতে হবে। চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক পুনর্গঠন করা এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক এবং সামরিক কৌশলগুলোর উপর জোর দিতে হবে। কেবলমাত্র একটি দেশের উপর নির্ভরশীল হয়ে সিদ্ধান্ত নেওয়া আত্মঘাতী হতে পারে, যেমনটি বর্তমান সরকার বারবারই প্রমাণ করেছে। বিশ্ব রাজনীতির এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব হলো কৌশলগত পরিকল্পনা এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা। আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করতে হলে অভ্যন্তরীণ শক্তি এবং বৈদেশিক সহযোগিতার সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। সর্বশেষে বলতে হয়, এই সময় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সুসংহত কূটনৈতিক নীতির মাধ্যমে বাংলাদেশ তার ভবিষ্যৎকে নিরাপদ করতে পারে।